10 ট্রাক অস্ত্র মামলা কি এবার নিষ্পত্তির পথে? কুয়াশায় সালসুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা নিষ্পত্তির পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে এবার এই মামলার শুনানি অব্যাহত রয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষ ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিশান। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজন আসামির পক্ষে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান ও আইনজীবী শিশির মনির। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি জানান, রাষ্ট্রপক্ষে পেপার বুক উপস্থাপন করা হয়েছে। আবার রবিবার শুনানি হবে। আইনজীবী শিশির মনির বলেন, রাষ্ট্রপক্ষে পেপার বুক উপস্থাপন শেষ হলে আসামি পক্ষে শুনানি করব। 2014 সালে 30 জানুয়ারি 10 ট্রাক অস্ত্র আটক সংক্রান্ত দুটি মামলার মধ্যে চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামাতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 14 জন আসামিকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল 1-এর বিচারিক এস.এম. মুজিবুর রহমানের আদালত। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।